এটাও ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো সন্ধ্যেবেলা কিচেনে চলে এসেছি। আমার মেয়ে বলছে খিদে পাচ্ছে, এখন কি বানাবো কিছু বুঝতে পারছি না। তো ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখতে দেখতে দেখলাম আলু চিপস বানাচ্ছিল, ঠিক আছে, ওটাই বানাবো বলে চলে এসেছি। নতুন টাইপের, ওই যে এখন আজকাল মার্কেটে বিক্রি হয় না 50 টাকা করে স্টিকের সাথে, ওই রকম এখনো একবার আমি খাইনি, খাওয়ার প্রচুর ইচ্ছে ছিল কিন্তু খাইনি। 50 টাকা দাম বলছে একটা আলুর দাম, তো ওই জন্য খাইনি। আজকে আমি বানাবো ভাবলাম, কিন্তু একটাই মুশকিল হয়ে গেছে, আমি বানাতে বসবো মানে বানাবো বলে আলু কাটতে বসে গেছি, তখন মনে হলো এই যে টুথপিকগুলো লাগে যে কঞ্চাগুলো, এটা একটা প্রথমত আমার কাছে বেশি নেই, ছোট, আর বড় উলান তো নেই। বরকে ফোন করলাম, বর বলছে এখন কোথায় পাবো। যাই হোক দেখা যাক, যখন বানাবো ভেবে নিয়েছি, ট্রাই তো করা যাক। টাইমে আমি ট্রাই করছি, তাই ভালো তোর সাথে শেয়ার করি কেমন হয়, ঠিক আছে। তো চলো দেখানোর জন্য আমি রেডি, তোমরা দেখার জন্য রেডি। জানি না কেমন হবে, ওতে কাঠি কয়েকটাই রয়েছে, ভাবছি ভাজার পরে খুলে নিয়ে ফির ভাজবো। এই দেখো ফ্রেন্ডস, আমি এরকম সাইজে যে মিডিয়াম সাইজের আলু 4টে নিয়েছিলাম, ঠিক আছে, একটা কেটে ফেলেছি। কাটতে বসে আমার মনে পড়লো যে তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করি, তো শেয়ার করি। এই দেখো আলুগুলো কত পাতলা পাতলা কেটেছি, বুঝতে পারছো। এই যে কেটে আগে এই জলে ধুয়ে তারপরে এই যে নুন জলে ডুবিয়ে রেখেছি। একটা আলু কেটেছি, একটা আলু থেকে কতগুলো পিস হয়েছে। পাতলা করে কাটছি, যত পাতলা তোমরা পারবে কাটতে কাটবে, আমি বঁটি করে কাটছি, টাইম নিয়ে ভালো করে কাটছি, কেন কি আমার বঁটিতে অমনিতে ধার নেই, এই জন্য আস্তে আস্তে রাখা যায়, একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো কতটা পাতলা কাটছি, বুঝে যাচ্ছে ফ্রেন্ডস। দেখো এই যে আমি আলু কেটে নিয়েছি, এ দেখো কত পাতলা পাতলা কেটেছি, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো অনেকটাই পাতলা, যেরকম করে ফোল্ড হয়ে যাচ্ছে। এইটা কেটেছি এই যে চিপসটা বানানোর জন্য। এখানেও রয়েছে কিছুটা আলু, 4টে আলু কেটেছি, কিন্তু অনেক হয়ে গিয়েছে। যেহেতু আমার কাছে টুথপিক নেই, কয়েকটাই দেখো টুথপিক, এগুলো অ্যাকচুয়ালি বানানোর জন্য একটু টুথপিকটা বড় লাগে। আমি যেহেতু একদম মানে কি বলবো, ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে মনে এলো, দেখে খেতে ইচ্ছে করলো, বানাতে লেগেছি, তার জন্য আমার কাছে কিছু দেয়ারই ছিল না, ঠিক আছে। তো আমি ভাবছি এরকম একটা একটা ভেজে নেবো, ভেজে চিপস বানিয়ে খেয়ে দেবো। এটাতে খালি শেপ দিবার জন্য অ্যাকচুয়ালি এই টুথপিকে এরকম করে মানে ভিতরে গলিয়ে ভাজছে, সে যাই হোক। চলো এখন আমি এটা ভাজার জন্য যে বেটারটা যেটা লাগবে সেটা আমি বানিয়ে নিই। এ দেখো এখানে কি কি মশলা নিয়েছি তোমাদেরকে এক্ষুনি আমি বলে দেবো। আমি ময়দা দিয়ে করছি, সে বলেছিল কি কর্নফ্লাওয়ার দিয়েও তোমরা করতে পারো, তো আমিও ময়দা দিয়েই করবো, ময়দা দিয়ে বানাবো। ও ফোনটা হয়তো একটু যতগুলাই টুকটুকে ভাজা যাবে তারপরে আমি অমনি ভেজে নেব। খাওয়ার টেস্ট নিয়ে বদলো, বাকি কাঠিতে তো খালি ডিজাইনটা সেভ করেছে, এটাই গুলাবো। অল্প নুন দিলাম, যে যার রেসিপিটা আমি দেখেছিলাম সে কিন্তু হলদি পাউডার দেয়নি, আমি কিন্তু হলদি পাউডার দিচ্ছি একদম 1 চিমটি। দেখো ফ্রেন্ডস, দেখলে তোমরা বুঝতে পারবে, এই যে একদম একটু চিমটি, তাও পুরোটা দিলাম না। এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেই সাইডে একটু ঝালঝালি বানাচ্ছি। লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আর আমি দিচ্ছি চিকেন মশলা। সে কিন্তু চিকেন মশলা দেয় না, যে বানিয়েছিল। চিকেন মশলা 1 চামচ চিকেন মশলা, আর দিচ্ছি কালারের জন্য অল্প ওই যে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে এটাকে মিক্স করে নেবো জল দিয়ে। এবার এটাকে জল দিয়ে মিক্স করে নেব। আমি এক্সট্রা দিয়েছি মশলা, চিকেন মশলা। চিকেন মশলার স্বাদটা একটা অন্যরকম আসে, তার জন্য আমি চিকেন মশলা দিয়েছি। আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, কালারটা ভালো আসলে খেতে ভালো লাগে। রেডি হয়ে গেছে, এই দেখো আমার ফ্রেন্ডস, এই দেখো এরকম বানিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে। এবারে ভাজার পানি, এটা একটু 10 মিনিট রেস্টে দিয়ে দিই, 10 মিনিট পরে আসছি। ফ্রেন্ডস 10 মিনিট হয়ে গিয়েছে, বেশি হয়ে গেছে 10 মিনিটে, কেন কি আমি বাসন ধুতে চলে গিয়েছিলাম। আর একবার ভালো করে ঘাঁটিয়ে নিচ্ছিস, সবই তো ঠিক আছে ফ্রেন্ডস, স্বাদ ঠিক হবে, কিন্তু যে টুথপিক নেই এটাই একটা সমস্যা। এই যে দেখো জলের মধ্যে রয়েছে আলুগুলা, জলের মধ্যে রয়েছে, যেভাবে রোল করে নেবো, করে নিয়ে এই যে টুথপিক আছে
টুথপিকের মধ্যে এভাবে ঢুকিয়ে নেবো। এই টুথপিকগুলো না একটু বড় কিনতে পাওয়া যায়, ওইগুলো থাকলে ভালো হতো। আমি তো প্রথমে দেখিনি, আলু কাটতে চলে এসেছি, তারপরে মনে পড়লো, এই জন্য ওই জিনিসটা এরকম আসাতে হয়ে গেছে। আগে থেকে জোগাড় করে রাখলে মানে ভাবিনি। এইভাবে দেখো আমি একটা এইদিকে একটা এইদিকে, তোমরা চাইলে ফ্রেন্ডস এটাকে এইভাবে সিধা সিধিও রাখতে পারো, মানে এরকম সিধা। আমি কিন্তু একটা দেখো সিধা আর একটা আর রাখছি, দু রকম করে রাখছি। এইভাবে রোল করে নিবে। এক হাতে করে একটু অসুবিধা হচ্ছে, আর দু হাতে হলে ভালো হতো। এইভাবে আবার এটা সিধা দেবো, এই যা, হ্যাঁ এরকম। এভাবে হলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এতটাই পাতলা পাতলা কেটেছি যে কেটে যাবে, যে কেটে গেছে একটা, কোথায় না কাটেনি। এবারে দেখো আবার একটা নিয়ে নিলাম, এরকম নিয়ে এইভাবে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, এতে দেখো 4টা 5টার বেশি হবে না, যে কাঠিটা ধরে খাবে সেই খাওয়ার সিস্টেমটাই হবে না, যেন পাস্তা লাগছে দেখতে না বাবু। আজকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ খেতে মন গেল কিছু একটা চটপটা, ওই জন্য চলে এসেছি বানাতে, বিনা তেয়ারি দেখে, মানে কিছু নেই তাতেই চলে এসেছি বানাতে। ওইটাই হয়ে গেছে আমাদের ভুল। তাও তোমাদের সাথে শেয়ার করছি আমি। এই দেখো, দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখতে। এটা বড় হলে আরো দেখতে সুন্দর হতো না বাবু কাঠিটা। এরকম করে যেগুলো আছে সেগুলো বানিয়ে নিই, বাকি সিঙ্গেল সিঙ্গেল ভেজে নেবো ডুবিয়ে, সেই পকোড়ার মতো, বাকি চিপসের মতনই লাগবে খেতে, টেস্ট তো একই লাগবে না। ওই যে এইভাবে দেখালাম ওইভাবেই দেখো, এই যে এই রোল করে এইভাবে কাঠির মধ্যে ঢুকিয়ে দেবো। 5টা জটা করে হবে। এক তো টুথপিকটা ছোট, এরকম জানলে তাহলে আমি টুথপিকটা, আলুটা তাহলে একদম ছোট সাইজ আলুটা নিতাম, একটু আলুটা বড়ও নিয়ে নিয়েছি, আর সে থেকে টুথপিকটাও ছোট, মানে কি বলবো। এইভাবে সবগুলোকে টুথপিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস দেখো সবগুলো বানিয়ে নিয়েছি, জটা টুথপিক ছিল, দেখতে পাচ্ছ এই যে কেমন লাগছে, সুন্দর লাগছে কিন্তু দেখতে না বাবু। পাস্তা এগুলা বড় হলে কিন্তু দেখতে ভালো লাগতো, বাকিগুলো দেখো রয়ে গিয়েছে, এই যে এগুলাকে শুধু ভেজে নেব, ছেঁকে এটার মধ্যে রেখে দিই। বাকিগুলো চিপসের মতো করে ভেজে নেব। লোহার কোয়াতে না যে কোনো জিনিস ভাজা ভালো হয়, ডুবো তেলে ভাজতে হবে, যেমন এটা ডুবে যায় সেই হিসাবে। যেহেতু আমার পঞ্চাগুলো বড় নেই, মানে টুথপিক গুলো বড় থাকলে আরো বেশি তেল দিতে হতো। আমি যখন নেক্সট টাইম বানাবো তখন কিন্তু আমি টুথপিক কিনে নিয়ে এসেই বানাবো না বাবু, যদি ভালো লাগে। না ভালো লাগলে তো আমি বানিয়ে কি করবো। ফ্রেন্ডস দেখো ভিতরে এই করতে যে খুলে ভেঙে গেছিল কাঠি, এইটা সিঙ্গেল হয়ে গেছে, ভাবছি এইটাই আগে ভেজে দেখবো। এই দেখো ডুবিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ পুরো দিয়ে, তেলটাও গরম হয়েছে কিনা চেক করে নেবো, আর একবার ভেজে নিচ্ছি। গরম হয়ে গেছে তেল। এইটা বিট্টু তোর জন্য ছেড়ে দিয়েছি, চলে আয়। যেই দিদিটা বানিয়ে দেখাচ্ছিল না, সে কি করছিল, এইভাবে ধরে এইভাবে চামচে করে দিচ্ছিল, ঠিক আছে। তোমরা চাইলে ডুবিয়েও দিতে পারো, এরকম করে টাইম লাগবে, আমি ভাবছি ডুবিয়ে নেবো, জলদি হয়ে যাবে, ডুবোবো আর ছেড়ে দেবো। এই দেখো গ্যাসটা কমিয়ে দিই। আচ্ছা বিট্টু মা এসো, আর দিস না, একবারে দিয়ে দিলে লাস্টে ভাজা যদি না হয়। বিট্টু চলে এসো। উপরে উপরে ফ্রেন্ডস দেখো গরম তেলটা একটু দিয়ে দিচ্ছি, কেন কি আমি তেল না খুব বেশি দিইনি, দিলে না ওই পাক তেলটা না কি হবে বলো, এই জন্য অল্প অল্প দিয়েছি। এদিকটা ভাজা হয়ে গেলে তারপরে পাল্টে করব। কম আঁচে ভাজবে, তাহলে একটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে ভালো করে। যেহেতু আমার কোঁয়াটা ছোট তাই অল্প অল্প দিলাম। ফ্রেন্ডস দেখো এবারে পাল্টি করে দিচ্ছি। যদি এটা আমার না থাকতো, টুথপিকটা বড় থাকতো না, ওটা ধরেও কিন্তু পাল্টি করা যেত। দেখতে পাচ্ছ এখনই কালার চলে এসেছে হালকা হালকা। আমার ছোট মেয়েকে ডাকছি, কেন ছোট মেয়ে না ঘুমিয়ে যাচ্ছে, ও খাবে। ও আর আমি দুজনে মিলে ভিডিওটা দেখছিলাম, দেখতে দেখতে বলছে মা বানাবে, বলছে চ আজকেই বানিয়ে নিই বলে, যেহেতু ঝামেলা বেশি নয়
ওই জন্য বানাতে এলাম, ও ঘুমিয়ে পড়তেছে। আর দেখো এই যে একটা ছিল সেটা সেঁটে এই দেখে কিন্তু সুন্দর লাগছে না বাবু? খেয়ে বলবো কেমন হয়েছে। ফ্রেন্ডস দেখো এই যে ভাজা হয়ে গেছে, এগুলা উঠিয়ে নেবো। তোমার ছানটার সাহায্যে উঠাতে পারো, আমি চামচে করে উঠিয়ে নিচ্ছি, এই যে এখানে রাখছি। দেখে তো সুন্দর লাগছে, জানি না এবারে খেতে কেমন লাগবে। এই যে সিঙ্গেলটা দেখো, এই যে আমার ফ্রেন্ডস দেখো আমার মেয়ে আগে থেকেই বেটারের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছে। দিয়ে দিলাম। এইভাবেই লাল করে পুরো ভেজে নেব। ফ্রেন্ডস দেখো এটাও ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিচ্ছি। বাকি আলুগুলো দেখো যে দিয়ে দিচ্ছি, এবার আলুগুলো ভেজে নেবো চিপসের মতো করে, একটা একটা করে, ঠিক আছে? এই যে টেস্টের মধ্যে তো কোনো খারাপ হবে না, টেস্টটা একই লাগবে, উল্টে বঞ্চ এটা ভালো ভাজা হবে যেহেতু একদম সিঙ্গেল সিঙ্গেল থাকবে। পকোড়া ভাজার মতো ভেজে নিচ্ছি। দেখো এখানে আমার মা বানাচ্ছে আলুর চিপস, তাই তো? এখানে এখনো আছে ব্যাটারে, এখানে এখনো আছে, এখানে ভাজা আছে, জলদি করো খাবো। ফ্রেন্ডস দেখো বাকিটাও ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বাকি কিছুটা রেখে দিচ্ছি, আমার বর আসলে ভেজে দেবো গরম গরম। ঠান্ডা হয়ে গেলে এখন কেমন লাগবে কি জানি, ওই জন্য বাকিটা আর ভাজবো না, এখন গ্যাস অফ করে দিলাম। এই দেখো ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। এর উপরে এবারে এরকম সস দিয়ে খাবে, ঠিক আছে? এই যে সস দিয়ে দিলাম, আমার মেয়ে খেয়ে তোমাদেরকে বলবে। নে বাবু। ফ্রেন্ডস দেখো রেডি, এই যে দেখতে পাচ্ছ, এই যে এবারে আমার মেয়ে খেয়ে বলবে তোমাদেরকে কেমন হয়েছে। টেস্টি হয়েছে। খুব একটা যে মুচমুচে একদম যে ফোনে দেখাচ্ছে না একদম কর্মর করছে, ওই কর্মরটা করেনি, মোটামুটি হয়েছে। এটা খাওয়াবো, ওইগুলো অনেকখানে হয়ে গেছে তো ভাজা। সস বিট্টু খাবে যে, বেটা কেমন হয়েছে বল টেস্ট? ওই তো এলা কুরকুরা হয়েছে বল। ये अच्छा बना है उससे ज्यादा, মানে এটা না কাঠিটা ছোট হয়ে গেছে, সেঁটে গেছে তো ওই জন্য বীজখানটা ভালো করে হয়তো মজাটা ক্রাঞ্চি হয় না। একটু খেয়ে পাওয়া তো কেমন হয়েছে, এদিকে দেখা, একটু বোনের দিকে দেখা। সস দিতে হবে, গাছে দাঁড়াও। আমার মেয়ের আবার সস বিনা খায় না, আমি আবার সস খাই না। ক্যামেরাম্যান ফোকাস। বেশি সস নয়, অল্প। আচ্ছা তোমার দাঁতে, আচ্ছা আমার মেয়ের আজকে না দাঁত ভেঙেছে, ওই জন্য ওকে লাগছে। ভালোই হয়েছে আওয়াজ, আওয়াজ মানে ক্রাঞ্চি। আর এটার মধ্যে ফ্রেন্ডস একটা কি হয়েছে বলতো ফ্রেন্ডস, এটা তো কাঠিটা অনেক ছোট হয়ে গেছে, ওই জন্য না ভিতরটা অনেকটা ক্রাঞ্চি হয়নি, বাকি খেতে ভালো লাগছে। হয়েছে মোটামুটি। রেডি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমরা এখন খাবো বসে, চলো ওর বাবা আসলে গরম গরম বানিয়ে দেবো। ফ্রেন্ডস আমার মেয়েরা বলবে কেমন হয়েছে। বিট্টু কেমন হয়েছে? বিট্টু টেস্টি। আর আজকে দেখো ওর দিদির জামা পড়েছে, ভালো হয়েছে ফ্রেন্ডস, 10 আউট অফ 10। খালি আমাদের টুথপিকটা নেই বলে, নালে কিন্তু ভালো লাগতো। আওয়াজ হচ্ছে মানে ফ্রেন্ডস, আওয়াজ শুনতে পাচ্ছ? আমার বর এখনো আসেনি, বর আসলে বরকে বানিয়ে দেবো গরম গরম। আমরা এখন বানিয়ে নিচ্ছি, ভেবো না যে বরের জন্য নেই। তো ফ্রেন্ডস আজকে এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
আমি আমার ছোট মেয়ে ফোন দেখছিলাম, দেখতে দেখতে দেখছি রেসিপিটা একজন মানে বানাচ্ছে, ফেসবুকের সামনে এলো। আমি বলছি চপ একটু বানাবো, বলে বানালাম। চলো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই, বাই বাই। একটু বাই করে দাও তো।